আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসের কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের অধ্যায় ১ অর্থাৎ জটিল সংখ্যা যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলভ করব আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল ৯ তো আমার সায়েন্স ভিউ পাবলিকেশনসের বই। সায়েন্স ভিউ পাবলিকেশনসের বইয়ের এটা ৯ তো এখানে বলছে দেখাও যে মডুলাস Z1 ডিভাইডেড Z2 প্লাস Z3 মডুলাস লেস দেন অর ইকুয়াল টু Z1 ডিভাইডেড কি মডুলাস Z2 মাইনাস মডুলাস কি Z3। তো যেখানে মডুলাস Z2 আর কি মডুলাস Z3 সমান নয়। তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2011 সালে 1 সালে আসছিল। তো এখানে বুঝতেই পারছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখানে কি লিখব সমাধান যে আমরা পাই কি পাই যে এখান থেকে যে Z2 প্লাস Z3 মডুলাস গ্রেটার দেন অর ইকুয়াল টু ডাবল মডুলাস Z2 মাইনাস মডুলাস কি Z3। তাহলে এটা কিন্তু পাই। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব এখন? এটাকে আমরা কি ব্যস্তানুপাতিক করব। ঠিক আছে, তো এটা কিভাবে আমরা ব্যস্তানুপাতিক করব? দেখেন এখানে ব্যস্তানুপাতিক করলে কি হচ্ছে Z2 প্লাস কি Z3, এরপর কি এখানে কি 1 ডিভাইডেড কি এখানে ডাবল মডুলাস Z2 মাইনাস কি মডুলাস Z3। ঠিক আছে, এটা কিন্তু পাচ্ছি। তো এখন যে এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু চিহ্ন আছে, এখানে ব্যস্তানুপাতিক করলাম। আমি লিখি যে ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক করার ফলে এটা কিন্তু কি গ্রেটার দেন অর ইকুয়াল টু আছে, এটা কিন্তু চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে লেস দেন অর ইকুয়াল টু হবে। কিভাবে হলো এটা? যেমন আমরা যদি ধরি একটা মান যেখানে কত 4 ধরলাম, 4 গ্রেটার দেন ধরলাম কি 2। ঠিক আছে, এটা ধরলাম। তো এখন উভয় পাশে যদি এখানে ব্যস্তানুপাতিক করি তাহলে এখানে কি হলো 1 ডিভাইডেড 4 আর এখানে কি হলো 1 ডিভাইডেড 2। তাহলে 1 ডিভাইডেড 4 এর মান আমরা কত পাচ্ছি 0.25। আর এখানে হাফের মান 1 ডিভাইডেড 2 এর মান কত পাচ্ছি 0.5 কিন্তু পাচ্ছি। তাহলে দেখেন তো প্রথমে কিন্তু এই 4 বড় ছিল, 2 কিন্তু ছোট ছিল। ঠিক আছে, তাহলে যখন আমরা ব্যস্তানুপাতিক করলাম তাহলে অর্থাৎ 1 দ্বারা ভাগ করলাম উভয় পাশে, তাহলে এটার মান আমরা কত পাইলাম 0.25। আর এখানে কিন্তু পাইলাম কত 0.5। তার মানে এখন কোনটা বড় হলো? এটাই কিন্তু বড় হলো। সেই জন্য কি ব্যস্তানুপাতিক করার ফলে কি চিহ্নটা কি এদিকে কি ঘুরে যাবে। ঠিক আছে, তো এখানেও কিন্তু একই কাহিনী করছে। আমরা যখন ব্যস্তানুপাতিক করেছি তখন গ্রেটার দেন অর ইকুয়াল টু ঘুরে কিন্তু কি লেস দেন অর ইকুয়াল টু হয়ে গেছে। আশা করি সবাই কি বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, উভয় পাশে মডুলাস Z1 দ্বারা কি গুণ করে দেব। তাহলে কি মডুলাস Z1 ডিভাইডেড এখানে কি Z2 প্লাস Z3 লেস দেন অর ইকুয়াল টু মডুলাস কি Z1 এরপর কি ডিভাইডেড ডাবল মডুলাস Z2 মডুলাস মাইনাস মডুলাস কি Z3। ঠিক আছে, এরকম কিন্তু আকার আসলো। তো এখানে দেখেন এরপর কি করবে, মডুলাস এখানেও আছে নিচেও আছে। তার মানে কি এখন আমরা কি পুরোটার একবারে কি মডুলাসটা দিয়ে দেব। এভাবে দেখেন মডুলাসটা একবারে দিয়ে দিলাম Z1 ডিভাইডেড Z2 প্লাস Z3, এখানে মডুলাস হবে না। এরপর লেস দেন অর ইকুয়াল টু এখানে কি লিখব মডুলাস Z1 ডিভাইডেড মডুলাস Z2 মাইনাস মডুলাস Z3। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের দেখাতে বলছিল। তো এটাও কিন্তু আমরা কি প্রমাণ করে ফেললাম। তাহলে এখানে কি হবে সুর হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো চলুন এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে সেখানে চলে যাই। এরপর দেখেন আমরা এক্সাম্পল 9 কে সমাধান করব। তো এখানে বলছে যে দেখাও যে মডুলাস আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস মডুলাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু মডুলাস আলফা প্লাস বিটা প্লাস মডুলাস আলফা মাইনাস বিটা। তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2022 সালে
20 সালে, 18 সালে এবং 12 সালে কিন্তু আসছিল। তো এখানে দেখেই বুঝতে পারছেন যে ম্যাথটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি করব, এই ম্যাথটা করার আগে আমি একটু বুঝাই দেই যে এইটা সমান আমাদের নির্ণয় করতে বলছে এটা। ঠিক আছে, তো আমরা প্রথমে হচ্ছে এই বাম পক্ষটা লিখবো, লেখার পর আমরা সমাধান করব, করার পরে একটা মান পাবো, সেই মানটা আমরা কি সমীকরণ দেব। এরপর ডান পক্ষ সমাধান করব, করার পর একটা মান পাবো। তাহলে এই বাম পক্ষ সমাধান করে যে একটা মান পাবে এবং ডান পক্ষ সমাধান করে একটা মান পাবে, এই দুইটা মান যদি সমান হয় তাহলে কিন্তু এই দুইটা সমান হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এই বাম পক্ষ ধরবো, ধরার পরে কি আমরা হচ্ছে সমাধানটা করব। ঠিক আছে, যেখানে সলিউশনে দেখেন এখানে আমরা পাই লিখে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দেখি পুরোটার উপর কি আমরা হচ্ছে হোল স্কয়ার দিছি। ঠিক আছে, তো দেওয়ার পরে আমরা হচ্ছে কি করলাম, এখানে এইটুকু সমান হচ্ছে যদি এ হয় এবং এইটুকু সমান যদি হচ্ছে কি বি হয়, তাহলে দেখেন তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রতে কিন্তু পড়তেছে। ঠিক আছে, তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রতে যেহেতু পড়তেছে, আমরা এখন সূত্রটা ভেঙে দেই। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র সমান আমরা কি জানি যে এ স্কয়ার, এটা হচ্ছে পুরোটাই এ স্কয়ার প্লাস 2 এ বি, এই যে বি প্লাস হচ্ছে কি বি স্কয়ার, এই যে বি স্কয়ার পুরোটার উপর কি বি স্কয়ার আমরা দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রতে ফেলালাম এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে কি বি স্কয়ার। ঠিক আছে, তো এরপরে আমাদের কাজটা কি হবে দেখেন, যে এখানে এইটুকু সমান এখন আমরা কাজ করব। এইটুকু সমান কাজটা কি করব, এখানে যদি আলফা সমান আমরা এ ধরি এবং হচ্ছে রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার সমান যদি আমরা বি ধরি, তাহলে এখানে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু আবার এইটুকুতে পড়তেছে। তাহলে এইটুকু আগে আমরা হচ্ছে ভেঙে দেব। তাহলে কিভাবে ভেঙে দেব দেখেন, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার হবে। ঠিক আছে, তো এখানে দেখেন এটা হচ্ছে, এটা পুরোটা সমান হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার সমান যদি এর উপর স্কোয়ার দেয় তাহলে স্কোয়ার আর রুট কিন্তু কেটে যায়, কেটে যাওয়ার ফলে শুধু এখানে কি থাকলো মডুলাস আলফা স্কোয়ার মাইনাস কি বিটা স্কোয়ার। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, এরপরে দেখেন এখানে +2 আছে, +2 আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, লিখে দেওয়ার পর এখানে দেখেন আলফা সমান যদি আমরা এ ধরি এবং রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার সমান যদি বি ধরি, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রতে কিন্তু পড়তেছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 2 তো এখানে লিখেইছি। এরপর হচ্ছে এইটুকুর কাজটা আমরা করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি, তাহলে এই যে মডুলাস এ স্কোয়ার মাইনাস এই যে বি সমান হচ্ছে এইটুকু, এই যে এইটুকু, তাহলে বি স্কোয়ার আমরা কিন্তু লিখছি। তাহলে এইটুকুর কাজ কিন্তু আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এইটুকু নিয়ে কাজ করব। তাহলে এটা সমান যদি এ ধরি, এটা সমান বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু সূত্র পড়তেছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এখানে লিখবো যে এ স্কোয়ার অর্থাৎ আলফা স্কোয়ার মাইনাস 2a, এখানে এ তারপর হচ্ছে বি, এই যে বি প্লাস হচ্ছে কি এই যে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার লিখছি। তো বি স্কোয়ার যদি এর উপর স্কোয়ার করি তাহলে স্কোয়ার আর হচ্ছে রুটটা কেটে যায়, কেটে যাওয়ার পর শুধু কি থাকে মডুলাস আলফা স্কোয়ার মাইনাস কি বিটা স্কোয়ার। ঠিক আছে, আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। তাহলে প্রথমে কি করলাম আমরা, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পুরোটাতে বসালাম, বসানোর পর এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের কি সূত্র বসছে। এরপর এখানে 2 আছে 2 দিলাম, এরপর কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে এখানে বসছে। এরপর আবার কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে কিন্তু এখানে বসাই দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব, পরের লাইনে দেখেন এখানে আমাদের হচ্ছে +2 মডুলাস আলফা মডুলাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আছে। আর এখানে দেখেন -2 মডুলাস আলফা মডুলাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আছে। তার মানে এটা হচ্ছে প্লাসের আছে, এটা হচ্ছে কি মাইনাসের আছে। তার মানে দুইটাই কিন্তু কেটে যাবে। তো যখন আমরা খাতায় ম্যাথটা করব তখন আমরা কাটাকাটি করার দরকার নেই। তো এখানে দেখেন এখানে দুইটা কি কেটে হচ্ছে চলে গেল। তাহলে এখানে থাকবে কি আলফা স্কোয়ার, তাহলে এখানে একটা আলফা স্কোয়ার আছে আর হচ্ছে এখানে একটা আলফা স্কোয়ার আছে, তার মানে দুইটা আলফা স্কোয়ার কিন্তু পেয়ে গেলাম। তার মানে এখানে লিখছি যে 2 আলফা স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপরে দেখেন আমরা হচ্ছে এখানে হচ্ছে কি এটা তো কেটেই গেছে এই দুইটা, এখন হচ্ছে মডুলাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আছে। ঠিক আছে, তো
তো এখানে মডুলাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আছে। তো এখানেও দেখেন মডুলাস আলফা স্কোয়ার মাইনাস কি বিটা স্কোয়ার আছে, তার মানে 2 মডুলাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তাহলে দুইটা মিলে কিন্তু 2 মডুলাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর হচ্ছে কি করব, প্লাস এই যে 2 আছে 2কে আমরা কি এখানে দিয়ে দিব, দেওয়ার পর এখানে দেখেন 2 সাথে হচ্ছে কি ইন্টু হিসেবে কি মডুলাস আলফা স্কোয়ার মাইনাস এইটুকু আছে, তাহলে এখানে স্কোয়ার আর রুট যদি কেটে যায় তাহলে এখানে আলফা স্কোয়ার আছে, আলফা স্কোয়ার লিখলাম মাইনাস এখানে লিখলাম, লেখার পর স্কোয়ার আর মডুলাস কেটে গেলে শুধু আলফা স্কোয়ার মাইনাস কি বিটা স্কোয়ার থাকে, তাহলে এখানে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার কিন্তু লিখলাম। ঠিক আছে, লেখার পর আমাদের কাজটা শেষ এই লাইনের, এখন আমরা পরের লাইনে চলে আসবো। তাহলে এখানে কি করলাম দেখেন 2 আলফা স্কোয়ার আছে মডুলাস, তাহলে 2 মডুলাস আলফা স্কোয়ার কিন্তু আমরা বসাই দিলাম। এরপর কি করব আমরা, 2 মডুলাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আছে, তাহলে 2 মডুলাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার কিন্তু আমরা লিখে দিলাম। এরপর 2 আছে 2 দিলাম, আলফা স্কোয়ার আছে মডুলাসের ভিতর আলফা স্কোয়ার দিলাম, এখন মাইনাস দ্বারা গুণ করব, তাহলে এখানে মাইনাস আর এখানে কি প্লাস আছে, মাইনাস প্লাস মাইনাস আলফা স্কোয়ার লিখলাম, এরপর মাইনাস মাইনাসে কি প্লাস প্লাস বিটা স্কোয়ার কিন্তু আমরা লিখলাম, মডুলাস তাহলে কি এখানে ক্লোজ করে দিলাম। তাহলে এরপরের লাইন দেখেন 2 আলফা স্কোয়ার আছে 2 আলফা স্কোয়ার লিখলাম মডুলাসের ভিতরে, প্লাস হচ্ছে 2 আছে 2 লিখলাম, এরপর হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তাহলে মডুলাসের ভিতরে আলফা স্কোয়ার মাইনাস কি বিটা স্কোয়ার কি লিখে দিলাম। ঠিক আছে, তো এখানে 2 আছে 2 লিখলাম, এরপর হচ্ছে আলফা স্কোয়ার আছে মাইনাসের আর এখানে আলফা স্কোয়ার আছে প্লাসের, দুইটা কি ভ্যানিশ হয়ে গেল প্লাস মাইনাসেরটা, শুধু এখানে কি বিটা স্কোয়ার থাকবে, তাহলে এখানে কি শুধু আমরা হচ্ছে বিটা স্কোয়ার লিখে দিলাম। তাহলে এই বাম পক্ষটা সমাধান করে আমরা কি পাইলাম, 1 নম্বর সমীকরণ কিন্তু পেয়ে গেলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। তাহলে এই বাম পক্ষ সমাধান করে কিন্তু আমরা এই মানটা পেয়ে গেলাম। এই যে এখানে দেখেন এই যে বাম পক্ষটা সমাধান করে আমরা কিন্তু হচ্ছে এই যে 1 নম্বর সমীকরণটা হচ্ছে কি পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এই যে ডান পক্ষটা সমাধান করব, ডান পক্ষটা সমাধান করে যদি হচ্ছে আমরা এই মানটাই পেয়ে যাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণে যে মানটা পাইছি এটাই যদি পেয়ে যাই তাহলে কিন্তু দুইটাই কিন্তু সমান হয়ে যাবে, আর দুইটা সমান হলেই কিন্তু আমাদের হচ্ছে যে যেটা দেখাতে বলছি তো সেটা কিন্তু হচ্ছে কি প্রমাণ হয়ে যাবে। তো চলুন আমরা হচ্ছে এখন পরবর্তী পেজ যাই। তাহলে দেখেন এখন আমরা হচ্ছে ডান পক্ষটা সমাধান করব। তো ডান পক্ষ এখানে কি ছিল, মডুলাস আলফা প্লাস বিটা প্লাস মডুলাস আলফা মাইনাস কি বিটা, তো এইটা আমরা লিখলাম, লেখার পরে কি আমরা হচ্ছে পুরোটার উপরে কি স্কোয়ার করে দিলাম, তাহলে মডুলাস আলফা প্লাস বিটা সমান যদি আমরা এ ধরি এবং মডুলাস আলফা মাইনাস বিটা সমান যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে পড়তেছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে সূত্রতে বসাই দেব, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, এটা কিন্তু মাইনাস এই যে এটা বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা সূত্রতে কিন্তু বসাই দিলাম। এরপর আমরা কি করব, এ লাইনে এসে দেখেন এখানে কিন্তু আবার কিন্তু সূত্রতে পড়ছে, আলফা সমান যদি এ ধরি এবং বিটা সমান যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে কিন্তু আবার পড়ছে, তাহলে আবার আমরা বসাই দেবো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে এটা কিন্তু আমরা সূত্রতে বসাই দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, প্লাস 2 আছে 2টা বসাই দিলাম। তো এখানে দেখেন এটা সমান যদি এ ধরি এটা সমান বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি, তাহলে এটা সমান আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, এটা সমান আমরা সূত্রতে বসাই দিলাম কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটুকুর কাজ আমাদের হচ্ছে শেষ। এরপর আমরা প্লাস আছে প্লাস দিলাম, দেওয়ার পরে এখানে আলফা সমান যদি এ ধরি বিটা সমান বি ধরি তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু সূত্রতে পড়তেছে, যেটা দেখেন এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে পড়তেছে। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সূত্র আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে এখানে কিন্তু সূত্রতে বসাই দিলাম, এটা কিন্তু কি শেষ হয়ে গেল। এরপরে এখন দেখেন আমরা পরের লাইনে চলে আসি, এখানে দেখেন এই যে মাইনাসের আছে 2 মডুলাস আলফা মডুলাস বিটা, এখানেও কি প্লাসের আছে 2 মডুলাস আলফা মডুলাস বিটা, তার মানে কি প্লাসের আর মাইনাসেরটা কি ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখানে আছে কি আলফা স্কোয়ার আছে মডুলাসের ভিতরে, আর এখানেও কিন্তু মডুলাসের ভিতরে আলফা স্কোয়ার আছে, তার মানে দুইটা আলফা স্কোয়ার আছে, তার মানে কি আমরা লিখলাম 2 আলফা স্কোয়ার মডুলাসের ভিতরে। ঠিক আছে, এরপর প্লাস এখানে কি করব আমরা, এখানে দেখেন
যে 2 আছে 2 আমরা লিখলাম, এটা তো ভ্যানিশ হয়ে গেল। 2 আছে লিখলাম, এরপর কি আলফা স্কোয়ার মাইনাস কি বিটা স্কোয়ার, এটা লিখে দিলাম। ঠিক আছে, এরপর দেখেন এখানে আছে হচ্ছে কি মডুলাসের ভিতর বিটা স্কোয়ার, এরপর এখানে আছে মডুলাসের ভিতর বিটা স্কোয়ার, তার মানে কি এখানে 2 মডুলাস বিটা স্কোয়ার কিন্তু লিখে দিলাম, যেহেতু দুইটা বিটা স্কোয়ার আছে সেজন্য 2 মডুলাস বিটা স্কোয়ার কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, তো এখন দেখেন এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে বাম পক্ষ সমাধান করে যে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণটা পাইছিলাম, এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটা কিন্তু হচ্ছে মিলে গেল। তাহলে বাম পক্ষ সমাধান করে আমরা পাইছিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর ডান পক্ষ সমাধান করে পাইছিলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যেহেতু মিলে গেছে, তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে লিখি যে অতএব মডুলাস আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস হোল স্কোয়ার প্লাস মডুলাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস এর উপর কি হোল স্কোয়ার ইকুয়াল টু মডুলাস আলফা প্লাস বিটা, এরপর হচ্ছে কি প্লাস মডুলাস আলফা মাইনাস বিটা। তাহলে এই দুইটা কিন্তু সমান কিন্তু হয়ে গেল 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা দেখলাম। তো আমাদের এটা দেখাতে বলছিল, এজন্য কি আমরা হচ্ছে শুট দিয়ে দিলাম। তো ম্যাথটা আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ক্লাসটি পেতে আমাদের সাথে থাকুন। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।